বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম 83 টাকা। কিন্তু আপনি কি জানতেন বর্তমান সিচুয়েশনে সারা পৃথিবীতে পেট্রোলের প্রাইস অনেক কমে গেলেও আমাদের দেশে পেট্রোলের প্রাইস সবচেয়ে বেশি। দেখুন, আমি দেশের সরকারের উপর আঙুল তুলছি না, কিন্তু আপনাকে কিছু সঠিক তথ্য জানাচ্ছি। বিগত কয়েক বছর ধরেই আমরা পেট্রোল হাইকের সমস্যায় ভুগছি। দেখুন, আপনি হয়তো জানেন হাউ দ্য সিস্টেম ওয়ার্কস, কিন্তু অনেক মানুষ রয়েছেন তারা এখনো ক্লিয়ারলি জানেনই না কেন পেট্রোলের এত বেশি দাম। তাদের জন্যই মূলত এই ভিডিওটি। আর আমরা কম বেশি প্রত্যেকেই বাইক, স্কুটি, গাড়ি ব্যবহার করে থাকি। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের এই ব্যাপারটা জানা প্রয়োজন। দেখুন, সচরাচর আমরা কি করি, বাইক, স্কুটি বা গাড়িতে পেট্রোল কম হলেই পেট্রোল পাম্পে গিয়ে বলি দাদা 200 টাকার তেল ভরে দিন। মিটারের একদিকে টাকার অঙ্কের পরিমাণ লেখা থাকে এবং তার উপরে পেট্রোলের পরিমাণ লেখা থাকে এবং তার উপরে বর্তমান দিনে পেট্রোলের মূল্য কত তাও লেখা থাকে। আজকে কলকাতায় পেট্রোলের মূল্য পার লিটার 83 টাকা। কিন্তু আপনি কি জানতেন এই পেট্রোলের অরিজিনাল মূল্য কত? তার আগে আপনার জানা প্রয়োজন যে পেট্রোল আমরা ডেইলি লাইফ ইউজ করি তার 80% ইন্ডিয়া বাইরের দেশগুলো থেকে কিনে আনে। এবার এই বিপুল পরিমাণে পেট্রোল কি ইন্ডিয়া বিদেশ থেকে রিফাইন অবস্থায় কেনে? আগে না, ইন্ডিয়া বিদেশ থেকে ক্রুড অয়েল বা কাঁচা তেল কেনে, তারপর সেগুলো দেশের মধ্যে পরিশোধিত করে ব্যবহারের যোগ্য করে তোলা হয়। এই ক্রুড অয়েল বা কাঁচা তেল বিদেশ থেকে ভারতবর্ষে আসে ব্যারেলে। মাত্র ব্যারেলে প্রায় 159 লিটার পেট্রোল আনা যায়। বর্তমান সময় ভারতীয় মুদ্রায় একটি ব্যারেলের দাম প্রায় 2940 টাকা। অর্থাৎ ক্যালকুলেশন অনুযায়ী 1 লিটার ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের মূল্য হয়ে দাঁড়ায় 18 টাকা পার লিটার। এবার হয়তো আপনি ভাবছেন এই কাঁচা তেলকে রিফাইন করে দেশের বিভিন্ন শহরে পাঠিয়ে পেট্রোল পাম্পে অ্যাভেলেবেল করতে মোট কত খরচা হয়। প্রতি লিটার হিসাব করলে এত কিছু প্রসেস হওয়ার পরও বর্তমানে 1 লিটার পেট্রোলের দাম হওয়া উচিত 30 টাকার কাছাকাছি। তাহলে আমরা পেট্রোল পাম্পে 83 টাকা পার লিটার পেট্রোল কিনি কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। দেখুন, এটা একেবারেই ঠিক এবং আমাদের নৈতিক কর্তব্য যে গভর্নমেন্টকে ট্যাক্স পে করা। কিন্তু বর্তমানে রিফাইন্ড পেট্রোলের প্রাইস পার লিটার যদি 30 টাকার কাছাকাছি হয়, আপনি গভর্নমেন্টকে কত ট্যাক্স পে করছে জানেন? 53 টাকা। হ্যাঁ, ব্যাপারটা অদ্ভুত লাগলেও বর্তমানে পেট্রোলের প্রাইসের চেয়ে তার উপর লাগানো ট্যাক্সের প্রাইসই বেশি হয়ে গিয়েছে। এইবার এই ট্যাক্স সিস্টেম কিভাবে কাজ করে? দেখুন, আপনি ফিউলের ওপর গভর্নমেন্টকে দুরকম ভাবে ট্যাক্স দেন, একটি কেন্দ্রীয় সরকারকে এবং একটি রাজ্য সরকারকে। বর্তমানে আপনি কেন্দ্রীয় সরকারকে পেট্রোলের জন্য 32 টাকা পার লিটার ট্যাক্স দেন এবং আমাদের রাজ্য সরকারকে প্রতি লিটারে প্রায় 21 টাকা ট্যাক্স দেন। এবার আপনি বলতেই পারেন আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি তো দেশেরই কল্যাণ হচ্ছে না, আলটিমেটলি সেই টাকাটা দেশেরই কাজে লাগছে, তাই তো? তাহলে আপনি হয়তো এখনো ডি কন্ট্রোলের ব্যাপারটি জানেন না। লেটস ফাইন্ড আউট। আপনার হয়তো জানলে অবাক লাগবে, ফিউলের উপর সবচেয়ে বেশি ট্যাক্স শুধুমাত্র ইন্ডিয়াতেই রয়েছে। এখানে একটি গল্প রয়েছে। আমরা এতদিন কি জানতাম যে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের যদি মূল্য বাজারে বেড়ে যায় তাহলে পেট্রোলের দামও বাড়বে। সেম ভাবে ক্রুড অয়েল বা কাঁচা তেলের মূল্য যদি কমে যায় তাহলে পেট্রোলের মূল্য হ্রাস পেতে থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি এখানে হচ্ছে না। বর্তমানে কোভিড পরিস্থিতির জন্য সারা পৃথিবীতে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের মূল্য অনেক পরিমাণে কমে গিয়েছে। এই বছরের আগেও অর্থাৎ গত বছরে ক্রুড অয়েলের মূল্য অনেক বেশি ছিল, কিন্তু এই বছর এপ্রিল মাসের পর থেকে বিশ্ববাজারে ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের মূল্য ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এর কারণ খুব সহজ, তেলের যোগান বেশি কিন্তু মানুষ তো রাস্তায় বেরোচ্ছে না, চালাচ্ছে না গাড়ি, তার জন্যই ক্রমাগত হ্রাস পেয়ে চলেছিল ক্রুড অয়েল অর্থাৎ কাঁচা তেলের মূল্য। কিন্তু যখনই পেট্রোলের প্রাইস একটু কমতে শুরু করে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি লিটারে 3 টাকা ট্যাক্স বাড়িয়ে দেয় এবং শুধু তা না, পরবর্তী 82 দিনের জন্য সেই ট্যাক্স ফিক্সও করে দেয়। এরপর সারা বিশ্বে যখন লকডাউন আরো করা হতে থাকে, বিশ্ববাজারে হু হু করে কমতে থাকে পেট্রোলের দাম। মে মাসে হঠাৎ করে আমাদের সরকার প্রতি লিটার পেট্রোলে 10 টাকা ট্যাক্স বাড়িয়ে দেয়, প্রতি লিটারে 10 টাকা। অর্থাৎ পূর্ব নির্ধারিত ট্যাক্সের চেয়ে 13 টাকা বেশি ট্যাক্স দিতে হয় আমাদের। এইখানে প্রচুর লাভ হয় সরকারের। বিশ্ববাজারে পেট্রোলের মূল্য অনেক পরিমাণে হ্রাস পেলেও ভারতবর্ষে সাধারণ মানুষ সেম দামে পেট্রোল পেতে থাকে, কারণ সরকার সিগনিফিক্যান্টলি ট্যাক্স বাড়িয়ে দেয়। কিন্তু যেখানে কাঁচা তেলের মূল্য অর্ধেক হয়ে যাওয়ায় দেশের মানুষের পেট্রোল অনেক সস্তায় পাওয়ার কথা ছিল, সরকারের এরকম অস্বাভাবিক ট্যাক্স বৃদ্ধিতে তা বাস্তবায়িত হতে পারে না। উল্লেখযোগ্যভাবে শুধুমাত্র কেন্দ্র সরকার না, কিছু নির্দিষ্ট রাজ্যের রাজ্য সরকারও ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু এত পরিমাণে ট্যাক্স যেহেতু বেড়ে গিয়েছে, কোন সরকার চাইবে না হঠাৎ করে তাদের ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিতে, তাহলে রাতারাতি প্রচুর লোকসান হয়ে যাবে তাদের। কিন্তু যত লকডাউন খুলছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, পেট্রোলের ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে, তত ক্রুড অয়েলের দামও বৃদ্ধি পাচ্ছে। তার ফলে আমাদের কাছে ধীরে ধীরে পেট্রোলের দাম আরো বেড়ে যাচ্ছে। এর মানে কি? এর মানে খুব সহজ, যখন বিশ্ববাজারে কাঁচা তেলের দাম কমলো তখন লাভ হলো সরকারের, এবং যখন বিশ্ববাজারে কাঁচা তেলের দাম বাড়লো ক্ষতি হলো সাধারণ মানুষের, আমার আপনার মতো সাধারণ মানুষের। এবার অনেকে মনে করছেন যদি বর্তমানে সরকার পেট্রোলের উপর ট্যাক্স না কমায় এবং ধীরে ধীরে যদি ক্রুড অয়েলের দাম বেড়ে যায় তাহলে 1 লিটার পেট্রোলের দাম 90 টাকার উপরও যেতে পারে। এর সলিউশন শুধুমাত্র একটা, বর্তমানে সরকার যদি তাদের ট্যাক্স একটু পরিমাণেও কম করে তাহলে পেট্রোলের প্রাইস কিছুদিনের জন্য স্টেবল থাকবে। কিন্তু সরকার যদি 1 টাকাও ট্যাক্স কম করে না, তাহলে সরকারের 1000 কোটি টাকার লস হয়ে যাবে এবং কোনো সরকারই তা চাইবে না আশা করি। বর্তমানে কোভিড সিচুয়েশনের জন্য সরকারের বিভিন্ন সেক্টরে যা যা লস হয়েছে সরকার তা কোনো মতে রিকভার করার চেষ্টা করবে এবং আমার আপনার মতো সাধারণ মানুষদের ভুগতে হবে।
কিন্তু এখানে অনেক পাবলিক কি করে যাবে, কেউ যদি সরকার বা সত্যের ব্যাপারে একটুও প্রশ্ন করে তৎক্ষণাৎ তখন তারা দেশদ্রোহী বানিয়ে দেবে তাকে। বাট সবশেষে যেহেতু পেট্রোল ছাড়া গাড়ি চলবে না, আমাদের সরকার নির্ধারিত মূল্যেই পেট্রোল কিনতে হবে, নইলে সাইকেল বা নিজের পায়ে আমাদের একমাত্র ভরসা। আপনি যদি লাস্ট কদিনে পেট্রোল ভরে থাকেন তাহলে আপনার করুণ কাহিনী আমায় কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। অ্যান্ড শুড গভর্নমেন্ট লোয়ার দ্য ট্যাক্সেস, এই ব্যাপারে আপনার কি মতামত তা আপনি কমেন্ট বক্সে জানাতেই পারেন। ভিডিওটি এত পর্যন্ত দেখে থাকলে আপনি সবচেয়ে কত কম দাম দিয়ে পেট্রোল কিনেছেন বলতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি চললাম ভাই পেট্রোল কিনতে, এমনি কবে 100 টাকা হয়ে যাবে বলা যায় না।